কথা ভালো করে বুঝেন। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ব্রিটিশরা তো 1947-এ গিয়েছে, আজকে 2024। ব্রিটিশরা যাওয়ার আগে, এই কথা পুরো আলোচনার মূল কথা এটা ভালো করে বুঝবেন। ব্রিটিশরা যাওয়ার আগে আমাদেরকে কিছু ভ্যাকসিন দিয়ে গিয়েছে। ভ্যাকসিন বুঝেন? করোনা ভাইরাস হয় না 2-3 বছর আগে, 4 বছর আগে? করোনা ভাইরাসের ভ্যাকসিন এখন দেখা যাচ্ছে যারা ভ্যাকসিন নিছে এরা পাগল হয়ে যাচ্ছে। আমি অবশ্য একটাও ভ্যাকসিন নেই নাই, আলহামদুলিল্লাহ। কারণ ইসলামের মাসালায় আছে রোগের আগে ঔষধ নয়, এটাও তাকওয়ার খেলাফ। ওই মাসালায় আমি যাচ্ছি না, আমি যেটা বোঝাতে চাচ্ছি, ব্রিটিশরা যে একটা ভ্যাকসিন দিচ্ছে কি জানেন? ব্রিটিশরা গিয়েছে, যাওয়ার আগে আমাদেরকে কি শিখিয়েছে জানেন? একটা আংশিক ইসলাম দিয়ে গিয়েছে। আগে আগে বুঝেন, আল্লাহ ইসলাম পাঠিয়েছেন, নবীকে পাঠিয়েছেন, প্রসঙ্গে এটা আগে মাথায় বসান। আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। মক্কার আবু জাহেলের তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে ইসলাম বিজয়ী হয়েছে। মদিনায় ইহুদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের তন্ত্র মন্ত্র, ইহুদিবাদের তন্ত্র মন্ত্র পায়ের তলায় পিষ্ট করে ইসলাম বিজয়ী হয়েছে। রোম বলেন, কায়সারা বলেন, বাইজেন্টাইন বলেন, কুস্তুনতুনিয়া কনস্টান্টিনোপল বলেন, দিমাস্ক বলেন, সিরিয়া বলেন, ইরাক বলেন, মাদাইন বলেন, স্পেন বলেন, ইউরোপ বলেন, সারা দুনিয়া ইসলাম দ্বারা আলোকিত হয়েছে। ওই ইতিহাস গেলে আরেকদিকে ইতিহাস চলে যাবে। তো ব্রিটিশরা যখন গিয়েছে আমাদেরকে তারা একটা আংশিক ইসলামের ধারণা দিয়ে গিয়েছে। ইসলামের কি তারা আমাদেরকে শিখিয়েছে কি? ইসলাম মানে এক আল্লাহর ওলি মারা গেছেন, বিশাল বড় মাজার করবা, ডেক বসাইবা, বছরে বছরে উরুস দিবা, টাকা আসবা। আমার বাড়ি হলো সিলেট, শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহিমাহুল্লাহর বিশাল কবর করছে, মানুষ হাজার 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 টাকা দেয়, অথচ উনি বিয়েও করেন নাই, সন্তানও নাই। কারো টাকা দিয়েছো? কথাটা বুঝাইতে পারি নাই। যদি ওনার সন্তান থাকে, বংশ থাকে, তাহলে এনা না খরচ করবে, কার টাকাটা কারে দিয়েছ? তারা ব্রিটিশরা আমাদেরকে শিখিয়েছে ইসলাম মানে কি? মসজিদে থাকবা। ইসলাম মানে বিশাল উরুস করবা, মহাপবিত্র। আমি বলি মহা গজব। আরে বেটা, কবরে যদি গরু মহিষ দেওয়া জায়েজ হইতো, সাহাবা একরাম নিজের কলিজা মদিনায় দিয়ে দিতেন। তোমার বাপের ইসলাম মানতে হবে না, মদিনার ইসলাম মানতে হবে। আরে বেটা, কবরে যদি বিশাল মহাপবিত্র উরুস করা যায় হইতো, হযরত আবু বকর সিদ্দিক তার খেলাফত কালে দুনিয়ার সবচেয়ে বড় উরুস করতেন মদিনায়। মাথায় তো আল্লাহ মগজ দিয়েছেন, গোবর তো দেন না, একটু চিন্তা করেন। কথা ভালো করে বুঝেন। ব্রিটিশরা আমাদেরকে কি শিখিয়েছে জানেন? ব্রিটিশরা আমাদেরকে শিখিয়েছে ইসলাম মানি তাবারুক খাইবা, ইসলাম মানি সিন্নি খাইবা, ইসলাম মানি মসজিদে থাকবা, ইসলাম মানি খানকায় থাকবা, বাস এটাই ইসলাম। রাষ্ট্র কাদের? আমাদের। সংবিধান কাদের? আমাদের। আইন কাদের? আমাদের। সংসদ কাদের? আমাদের। ইউনিয়ন পরিষদ কাদের? আমাদের। সিটি কর্পোরেশন কাদের? আমাদের। ইসলাম মানি তো এই তো 2-3 জায়গায়। এই চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে না নাই? এই চিন্তা চেতনা আমাদের এটা মদিনার ইসলাম না, এটা হলো ব্রিটিশদের ইসলাম। এই ইসলাম আসছে ব্রিটিশ থেকে। আর ইসলাম আমাদেরকে বলে ইসলাম যেমন গড়ে থাকবে, ইসলাম যেমন বাহিরে থাকবে, ইসলাম যেমন মসজিদে থাকবে, সংসদে থাকবে, রাষ্ট্রের অর্থনীতিতে তেমন ইসলাম থাকবে, রাষ্ট্রের সব সেক্টরে তেমন ইসলাম থাকবে। এখন এটার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না কেন? কারণ আমরা ছোটবেলা থেকে আংশিক ইসলামের ধারণা নিয়ে বড় হয়েছি। এজন্য দেখেন, এজন্য আপনি চিন্তা করেন, আপনার দেশের দিকে আপনি তাকান, আপনার দেশের একটা সেক্টর আপনি ধরেন। একটা রাষ্ট্রের প্রাণ ভোমরা হলো ইকতিসাদ, ইকোনমি। একটা রাষ্ট্রের প্রাণ ভোমরা মৌলিক যে কাঠামোর উপর রাষ্ট্র দাঁড়িয়ে থাকে, এটা হলো অর্থনীতি। আচ্ছা বলেন, অর্থনীতি কেমনে চলবে এ ব্যাপারে ইসলামে দীর্ঘ দিক নির্দেশনা আছে না নাই? ব্যাংকিং সিস্টেম কেমনে হবে, ইসলামে দিক নির্দেশনা আছে না নাই? একটা রাষ্ট্রের বাজেট কেমনে হবে, ইসলামে ব্যাপারে দিক নির্দেশনা আছে না নাই? আমরা সব সময় বলি যে বাংলাদেশের বাজেট আপনারা ঋণ রাখবেন না। আমাদের দেশ তো যে যত বড় দেশপ্রেমিকের স্লোগান দেয়, এটা তত বড় বাটপার। আপনারা দেখেন নাই, একজন পিয়ন সে 400 কোটি টাকা দুর্নীতি করেছে, হেলিকপ্টার ছাড়া সে চড়ে না। আপনারা দেখেছেন এক একটা প্রকল্প থেকে কত হাজার কোটি টাকা লুপাট করা হয়েছে। সব মুক্তিযুদ্ধের চেতনা। আপনি ব্যাংক ডাকাতি করবেন, মুক্তিযুদ্ধের চেতনা। হ্যাঁ, আপনি কি করবেন? আপনি ব্যাংক ডাকাতি করবেন, আপনি বিদেশের টাকা পাচার করবেন, মুক্তিযুদ্ধের চেতনা।
আপনি বিদ্যুতের দুর্নীতি করবেন, মুক্তিযুদ্ধের চেতনা। আপনি শেয়ার বাজার লুট করবেন, মুক্তিযুদ্ধের চেতনা। আপনি মানুষের জমি দখল করবেন, মুক্তিযুদ্ধের চেতনা। আপনি যাই করবেন, বাস ওই যে কাফেরেরা সবার উপর লাত মানাত উজ্জার কি করতো, লেবেল লাগিয়ে সব কাজ করতো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারত পাকিস্তান বিচার হয়েছে, এই বিচার হবে ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে বলে আমরা পাকিস্তানি রাজাকার, হুজুরদের হয় না? দেখবেন শাহবাগী নাস্তিক যেগুলো আছে, এখন আপনারা কোথায় আসেন? খালি মোরে বাবা রে বাবা, টেলিভিশন টক শো, মানে খুঁজে পাওয়া যাইতো না, খালি মুক্তিযুদ্ধের চেতনা। এখন কই? আপনারা শুনেন, তারা আলেমদেরকে কি বলে? পাকিস্তানি রাজাকার। আচ্ছা, আপনারা দেখেছেন, আপনারা ছোটবেলা থেকে নিয়ে পর্যন্ত আপনারা কখনো দেখেছেন কোন আলেম পাকিস্তান গিয়েছে? বাংলাদেশ থেকে ভয়ে পাকিস্তান গিয়েছে? তাহলে এবার আপনারা দেখেন, কোন আলেম, কোন ইসলাম প্রিয় মানুষ কখনো পাকিস্তান যায় নাই। তারপরেও এদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, তাদেরকে বলো তোমাদের আপা কোথায় ভাগছে? তাহলে তোমরা হলে ভারতীয় রাজাকার। ভারতীয় রাজাকারদের বিচার হবে, এটা আমরা চান কি চান না? আধিপত্যবাদী ভারতের শিকড়ে বাংলাদেশ থেকে ছিন্ন করে মুসলমানের বাংলাদেশ নিজে আমরা চান কি চান না? সুতরাং ভারতের কোন দালালদের সাথে এই দেশপ্রেমিক জনতা কখনো আপোষ করবে না ইনশাআল্লাহ।